আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টিতে আমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবো সেগুলো হচ্ছে বহুপদী রাশির গঠন প্রক্রিয়া, বহুপদী রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, বহুপদী রাশির উৎপাদকে বিশ্লেষণের পদ্ধতি, উৎপাদক উপপাদ্য, পূর্ণবর্গ রাশির উৎপাদক, ঘনরাশির যোগফলের ও বিয়োগফলের উৎপাদক, আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি। এই সমস্ত বিষয় নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। তো আমরা 81 নম্বর পেজ থেকে 82 নম্বর পেজে চলে আসলাম। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। তো এখানে আমরা বহুপদী রাশি নিয়ে আলোচনা করব, প্রকৃতি ও প্রযুক্তিতে তাদের ব্যবহার কি সে সমস্ত বিষয় নিয়ে। তো সর্বপ্রথম আমাদের বহুপদী রাশি সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে বীজগাণিতিক রাশি কাকে বলা হয়। দেখো, বীজগাণিতিক রাশি প্রক্রিয়া, চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর, প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, 2a + 3b - 4c একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিকে a b c তারপরে p q r m n x y z ইত্যাদি বর্ণমালার মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক এবং এদের মান কিন্তু নির্দিষ্ট। যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সে সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক এবং ওই ধ্রুবকগুলোর মান কিন্তু নির্দিষ্ট। এখন আমরা জানবো যে বহু চলক এবং ধ্রুবক কাকে বলা হয়। কোনো আলোচনায় সংখ্যা নির্দেশক একটি অক্ষর, প্রতীক চলক বা ধ্রুবক হতে পারে। যদি এরূপ একটি প্রতীক একাধিক সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকে চলক বলা হয়। হ্যাঁ, এবং যে সেটটিকে তার ডোমেন বলা হয়। যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তখন তাকে বলা হয় ধ্রুবক। চলককে সাধারণত বিভিন্ন অক্ষর এবং প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন দেখো, x y z m n ইত্যাদি হচ্ছে চলক। যেমন আমি যদি এরকম লিখি 3x + 2y + 4, এখানে x একটা চলক, y একটা চলক, কিন্তু এই যে 4 একটা ধ্রুবক, 4 একটা ধ্রুব সংখ্যা বা এটাকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে, তো আমরা এটা জানলাম এখানে বহুপদী রাশি এবং ধ্রুবক এবং চলক কি। এখানেও সেই বিষয়টিকে তুলে ধরা হচ্ছে। প্রাকৃতিক সৃষ্টি এক গভীর রহস্যে ঘেরা, মানে প্রাকৃতিক সৃষ্টি এক গভীর রহস্যে ঘেরা। প্রকৃতি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রাকৃতিক সৃষ্টি, এই সৃষ্টি একটা গভীর রহস্যে ঘেরা। প্রকৃতির এই সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার ক্ষুদ্র জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করে, হয়ে ওঠে বিজ্ঞানী। বিজ্ঞানীগণ তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজনে কত কিছু আবিষ্কার করে। মানুষ গবেষণা করে দেখছে যে পাহাড় সৃষ্টি হয়েছে পৃথিবীর ভারসাম্যতার প্রয়োজনে। তাদের এই অর্জিত জ্ঞানকে প্রযুক্তিতে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা তৈরি করেছে টেকসই স্থাপনা। আমরা এই শিখন অভিজ্ঞতায় খোঁজার চেষ্টা করব সৃষ্টির কোথায় কিভাবে লুকিয়ে আছে বহুপদী রাশির গাণিতিক মডেল এবং প্রযুক্তিতে সেগুলোকে ব্যবহারের জন্য গাণিতিক নিয়ম। এখন বহুপদী রাশি একটি বীজগাণিতিক রাশি, এটা কিন্তু আমরা আলোচনা করেছি, তাই না, একটু আগে। তো সংখ্যা রাশির সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগাণিতিক রাশিতে রূপান্তরিত করা হয়। পরে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে সমস্যাটি সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয়। এসো আমরা প্রথমে জেনে নিই বাস্তব সমস্যা থেকে কিভাবে বহুপদী রাশি গঠন করা যায়। এখন আমরা সেটা জানবো। একটা বাস্তব সমস্যা দেখব। সমস্যা 1, মানে বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশির গঠন। এখানে মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে 3টি টেবিল তৈরির অর্ডার দিয়েছিলেন। 3টা টেবিল, ঠিক আছে, 3টা টেবিল তৈরি অর্ডার দিয়েছিলেন, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। একটি মিনহাজের পড়া টেবিল, একটি তাদের খাবার টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন যে টেবিল 3টি কোন মাপের হবে। মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন। মিনহাজ নবম শ্রেণীর ছাত্র, আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। সে কাঠমিস্ত্রিকে বলল যে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম হবে, মানে প্রস্থ যা হবে তার দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে যা হবে সেটা হবে দৈর্ঘ্য তার চেয়ে এক কম হবে। ঠিক আছে, তার নিজের টেবিলের দৈর্ঘ্য তার প্রস্থের বর্গের
একক বেশি হবে, মানে প্রস্থকে বর্গ করলে যা হবে তার চেয়ে 1 একক বেশি হবে তার দৈর্ঘ্য। এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ x হলে মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে বলেছে দ্বিগুণের চেয়ে 1 কম, তাহলে দ্বিগুণ মানে কি? 2 গুণ করতে হবে, ডাবল করে তার থেকে 1 বিয়োগ করে দিতে হবে। এটা হচ্ছে মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য। এখন আমাদেরকে একক কাজ দেওয়া হচ্ছে, এখানে 82 নম্বর পেজে বলা হচ্ছে যে একক কাজ। একক কাজটা কি করতে হবে? মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করো। তো আমরা x এর মাধ্যমে প্রকাশ করব এটা। তো এটার উত্তর আমরা চলে আসলাম। এখানে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে x একক, তাই না? এটা আমরা ধরেছি, ওখানে দেওয়া আছে এটা। মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে কত হবে তাহলে? এখানে বর্গ করতে হবে, মানে প্রস্থকে বর্গ করতে হবে। বর্গ করলে স্কয়ার করতে হবে। বর্গ মানে কি? স্কয়ার করা, তো x স্কয়ার। আর প্রস্থ হবে ওই বর্গ করলে যা হবে তার থেকেও আরো 1 মিটার 1 বেশি, 1 একক বেশি। তাহলে 1 যোগ করে দেবো, তাহলে এত একক হবে তার দৈর্ঘ্য। আবার মিনহাজের খাবার টেবিলের প্রস্থ যদি x হয়, x একক হয়, তাহলে মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে ওই প্রস্থকে দ্বিগুণ কিউব করতে হবে, মানে ঘন করতে হবে। তো ঘন করলাম, x কিউব হলো, সেখান থেকে ওই প্রস্থের দ্বিগুণ বিয়োগ করে দিতে হবে। তো এখানে দ্বিগুণ বিয়োগ করে দিলাম, যা হবে তার সাথে আরো 1 একক যোগ করতে হবে, এটাই হবে তার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হলো এত। তাহলে নির্ণেয় মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে x স্কয়ার প্লাস 1 একক, এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য কত হবে? খাবার টেবিলের দৈর্ঘ্য হবে x কিউব মাইনাস 2x প্লাস 1। তো এইভাবে আমরা বাস্তব সমস্যা, আরো অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারি বাস্তব জীবনে, যেগুলো আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, এটা ছিল 82 নম্বর পেজের একক কাজের সমাধান। তারপরে বলা হচ্ছে যে উপরে দৈর্ঘ্য পরিমাপের জন্য চলক x এর মাধ্যমে যে রাশিগুলো পাওয়া গেল সেগুলোকে বহুপদী রাশি বলা হয়। আচ্ছা, তো এইখানে দেখো আমরা এই যে x হচ্ছে চলক, এখানে আমরা যে চলকটা ব্যবহার করলাম, দেখছো এই যে চলক, আমরা চলক ব্যবহার করলাম x, এখানে 2x - 1, এই পুরোটা একটা বহুপদী রাশি। আবার এখানে যে উত্তরটা আমরা পেলাম, এখানে x স্কয়ার প্লাস 1, এটা একটা বহুপদী রাশি। আবার এখানে দেখো x কিউব মাইনাস 2x প্লাস 1, এটা একটা কি? বহুপদী রাশি এইখানে। আর এই যে x, এই যে সব জায়গায় x টা হচ্ছে চলক। আর এখানে দেখো এই যে 1, এটা একটা ধ্রুবক। তারপরে এখানে এই যে এই 1 টা ব্যবহার করা হয়েছে, এই 1 টাও কিন্তু একটা ধ্রুবক। পরবর্তী ক্লাসে আমরা এখানে 2 বহুপদী যে রাশি, এই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এবং এখানে দেখো নিচের দিকে একক কাজ দেওয়া রয়েছে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেই একক কাজগুলো নিয়েও আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।